আজ নিয়ে চলে এসেছি পাবদা মাছের একটি রেসিপি। এই রেসিপিটি খুবই সহজে এবং চটজলদি বানিয়ে নেওয়া যায়। অনুষ্ঠান বাড়িগুলোতে ঠিক এরকমভাবেই পাবদা মাছের রেসিপিটি বানানো হয়। তাহলে চলুন আমি এই রেসিপিটি কিভাবে বানিয়েছি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি 3 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ আর হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। আমি এগুলো মশলা দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। মশলাগুলো ভালো করে মাছের গায়ে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই সময় আমি একটি মশলা তৈরি করার জন্য একটি মিক্সার জার নিয়ে নিচ্ছি। এই জারের মধ্যে আমি 1.5 ইঞ্চির মতো আদা, 4টে কাঁচা লঙ্কা আমি 2 টুকরো করে নিয়েছি। তার সাথে আমি 2 চামচ কালো সর্ষ আর 1 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি খুব ভালোভাবে একটি পেস্ট তৈরি করে নেব। ঠিক এরকম একটি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আমি আরও একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আরেকটি বাটিতে আমি 3 চামচের মতন টক দই নিয়ে নিচ্ছি। তার সাথে নিচ্ছি 1 চামচের মতন হলুদ, 1 চামচের মতন লবণ আর 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটি কড়াইতে সরষের তেল আমি নিয়ে নিচ্ছি। তেল গরম হলে তার মধ্যে হাফ চামচেরও কম আমি লবণ দিচ্ছি আর হাফ চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। ভালো করে তেলটিকে গরম করে নিয়ে তার মধ্যে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো এপিঠ আর ওপিঠ আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে এক এক করে মাছগুলো আমি তুলে নেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার মাছ ভাজা তেলে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দইয়ের মিশ্রণটা আমি এটার মধ্যে দিয়ে দেব। এটার মধ্যে আমি দইয়ের মিশ্রণের বাটির ধোয়া একটু জলও দিয়ে দিচ্ছি। মশলাগুলি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই তেল ছেড়ে দেবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে বেটে রাখা শস্য পোস্ত দিয়ে দেব। আমি বাটি ধোয়া অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি এই পোস্ত আর শস্যটিকে কষিয়ে নেব। শস্য পোস্ত কষাতে 2 থেকে 3 মিনিট লাগবে। তেল ছেড়ে দিলেই আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। মাছগুলো দেওয়ার পর আমি এর মধ্যে একটি টমেটো পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে আমি 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে কেটে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। মাছের রেসিপিটি কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। আমি এবার সবশেষে 1 চামচের মতন কাঁচা সরষের তেল দিয়ে একটু নাড়িয়ে আমি রেখে দেব 2 মিনিটের জন্য। আমার রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন।